বিবাহ করতে চাই। ছেলে বলছে, বেটা কাউকে কি পছন্দ আছে? তো জি, আব্দুর রহমানের মেয়েটাকে একদিন দেখেছিলাম। আচ্ছা বেটা যাও, তুমি দেখে আসো। বাড়িতে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম। কে? আমি অমুকের বেচা, আপনার মেয়ের সাথে বিবাহ করতে চাই। আচ্ছা ঠিক আছে, আসো। এ দেখো আমার মেয়ে। মেয়ে পূর্ণাঙ্গ হিজাবে থাকবে, মুখ খোলা থাকবে। তুমি কি কোরআন পড়া জানো? তুমি নামাজ পড়ো? যা যা কোশ্চেন করতে পারে। করার পরে বাড়িতে গিয়ে বলছে, আব্বু মেয়েকে আমার পছন্দ। মেয়ে বলছে ছেলেকে পছন্দ। এবার হওয়ার পরে ওর বাড়িতে ফোন করে বলছে, কবে আসবেন বলবেন তো, সামনে শুক্রবার। কোনো আয়োজন নেই। দুজন সাক্ষী নিয়ে ছেলে চলে আসবে। ছেলে চলে এসে নগদ টাকা দেবে, মোহরানা নগদ টাকা দিয়ে ছেলের বাবা, মেয়ের বাবা যদি বিয়ে পড়াতে পারে সবচেয়ে ভালো, যদি না পারে একটা ইমাম সাহেবকে ডাকবে। ইমাম সাহেব টাকাটা নিবে, মেয়ের বাবাকে এবার টাকাটা দিবে। মেয়ের বাবাকে দিবে। এবার মেয়ের বাবা টাকাটা নিয়ে যা দিবে ওখানে, কোনো বাকি থাকবে না, মোহরানা যা দিবে ওখানে টাকাটা নিয়ে গিয়ে তার কলিজার টুকরা মেয়েকে বলবে, মা এ দেখো এত টাকা দেবে মোহরে, আমি বিবাহ দিচ্ছি তোমার অমুকের ছেলের সাথে। মেয়ে যদি চুপ থাকে, মেয়ে যদি মাথা জাগায় ওকে, মেয়ে যদি কান্না করে আল্লাহ রাসূল থামতে বলেছেন, তখন চেক করেন চেন টেন টানা আছে কিনা এদিক ওদিক। মেয়ে চুপ করে বসে আছে, তার মানে ঠিক আছে মেয়ে রাজি। বাবা এসব বলছে, জনাব আমার মেয়ে রাজি। আমি একটা জায়গায় বিয়ে পড়াতে গিয়েছি, তো আমি বলেছি কত মোহরানা? তো এত। আমি বের করেন, মোহরানা বের করেছে। বের করার পরে বাবাকে বলছি, আপনি বাবাকে দামি, আমি আপনার মেয়েকে দিয়ে আসেন। তো পাশ থেকে থাকে কিছু লোক থাকে, দাড়ি চাচা থাকবে আর একটা টুপি থাকবে, স্বাধীনতার আগের কিনা, স্বাধীনতার আগের কাঁচা। টুপিটা পরে নিয়েছে। টুপিটা পরে নেওয়ার পরে বলছে, মেয়ের বাবা একা যাবে মেয়ের কাছে, সাক্ষী লাগবে না? আমি বললাম যে মেয়ের বাবার কাছে অবশ্যই সাক্ষী লাগবে, মেয়ের বাবার যদি বাটপার হয়। কথা বুঝেননি? মেয়ের বাবা যাবে, মেয়ের বাবার জন্য সাক্ষী লাগবে? ও নিজের মেয়ের কাছে যাচ্ছে। উকিল বাপ আছে না, এগুলা জানিস না? এদিকে আপনার দিকে আছে আমি জানি, এই এলাকায় না থাকতে পারে, কিন্তু কালিয়াচক মালদাতে আছে আমি জানি, জি হানাফিদের মধ্যে আছে। তো এবার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব বলবে জনাব অমুকের ছোট কন্যার সাথে অমুক গ্রামের তোমার সাথে বিয়ে দিচ্ছি, তুমি কি কবুল? ছেলে বলবে কাবিল তু অথবা কবুল। যদি তিনবার বলেন শুন না, একবার বললে বিয়ে হয়ে গেল, বিশেষ দোয়া পরে চলে যান। যদি ওই বাড়িতে দু চারজন এসেছেন খেতে দেয় তো আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। বাড়িতে চলে যান, বাড়িতে স্ত্রীকে নিয়ে চলে গেলেন। স্ত্রীকে বাড়িতে নিয়ে গিয়ে দুজনের পোশাকটাকে খুলেন। খোলার পরে কি আগে অজু করেন, অজু করার পরে স্বামীর সামনে স্ত্রী পিছনে 2 রাকাত সালাত আদায় করেন। নিজে নিজে হাত তুলে দোয়া করেন। দোয়া কমপ্লিট। এখন আপনার হাতের আঙুলটা তার এইখানে কপালে রাখেন, রেখে বিশেষ দোয়া আছে ওইটা পড়েন। ওইটা পড়ার পরে এখন বাসর রাত, আপনার ফিল্ড, আপনার মা যা খুশি করবেন। এটা হচ্ছে সহি তরিকার বিবাহ। পরের দিন উঠে এবার অলিমার দাওয়াত হবে। মিনিমাম একটা ছাগল, না পারলে কিছু নাই, যাই হোক না কেন আপনাকে একটু খাওয়াতে হবে। এবার আপনি কুমিরপুরের লোককে খাওয়ান, হরিশ্চন্দ্রপুরে খাওয়ান, মালদাতে খাওয়ান, আমাকে ডাকেন না, অসুবিধা কি? পৃথিবীর সব বাকি খাওয়াতে পারেন। খরচ হবে কার? ছেলের বাবার। মেয়ের বাবার 1 পয়সা খরচ হবে না। এমনি 18 বছর 17 বছর লালন পালন করে আপনার কলিজার টুকরে আপনার হাতে তুলে দিতে খরচ হবে না। এই অবস্থা যদি হয় আমাদের সমাজের মুসলমানের, তাহলে নিশ্চিত জেনে রাখেন এটা হচ্ছে এর মধ্যে কল্যাণ রয়েছে। আমি একজন ব্যক্তিকে আমার একটা বই দিয়ে, অনেক মানুষের বই গীত করেছি আমি, এই যে বিবাহ একটি ইবাদত। একটা ছেলে বলছে আমি যদি কোনোদিন বিয়ে করি, আপনার বাড়ি থেকে আমার বাড়ি 80-85 কিলোমিটার দূর, আপনাকে আমি ডাকবো, আপনি আসবেন আমার বিয়ে পড়াতে। ছেলেটা আমি বিয়ে পড়াতে গিয়েছি, মসজিদে বসে বিয়ে পড়াচ্ছি। তো কিছু লোক তো থাকে হানাফি টানাফি ইত্যাদি থাকে। তো আমি যখন বিয়ে পড়াচ্ছি, আমি বিয়ে পড়াতে বলছি যে খবরদার বরযাত্রী খাওয়া যাবে না, এটা হারাম। চট করে তাদের একজন দুলা ভাই বা কেউ উঠে বলছে আমি তো বরযাত্রী এসেছিলাম, থাকবো না যাবো। তাহলে আপনাকে বুঝতে পারেননি, কিন্তু আবার বলবো। তো এই প্রথা যদি সমাজে চালু করতে যান, প্রথমে আপনার উপরে চড়া হবে এলাকাবাসী। কেন? আমার বই লেখা আছে যে নারীদের জন্য আলাদা প্যান্ডেল, পুরুষের জন্য আলাদা প্যান্ডেল হবে, একসাথে হবে না, জায়েজ নয়। দেখেন এইটা হচ্ছে আমাদের ইসলামিক বিবাহ। আর যতগুলো কালচার আমরা ফেস করি এগুলো সব কোন বিবাহ বলেন? ইহুদি খ্রিস্টান হিন্দুদের কাছ থেকে ধার করা। এবার আবার আবু দাউদের হাদিসটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? মান তাশাবা বিগাইরি কওমিন ফাহুয়া মিনহুম। কোন জাতি যদি কোন জাতির অনুসরণ করে, তাহলে সেই জাতি কি করলো বলেন? আমার দলের না, আমার দলের না। তাহলে আমাদেরকে কি করতে হবে? বিবাহকে বৈধ করার জন্য একেবারে
যে পন্থার কথা বললাম হুবহু এই পন্থায় বিবাহ করতে হবে। এটা যদি করতে যান সমাজের বুকে প্রথমে আপনার অসুবিধা হবে, কিন্তু আপনি যদি করেন দেখবেন সমাজটা বদলাবে ইনশাল্লাহ। কি বদলাবে না ইনশাল্লাহ? আর এটা আমি 3 নম্বর পয়েন্ট বললাম। এই 4 নম্বর পয়েন্ট, বর্তমান সময় প্রায় বাড়িতে টিভি সিরিয়াল চলে কি চলে না? আর শুনেছি আমরা পেপারে পড়েছি প্রায় টিভি সিরিয়ালে নাকি একটা নায়কের 4টে 5টা 6টা করে বউ আর 8টা 10টা করে পরকীয়া। প্রায় বাংলার জমিনে 70% বাড়িতে প্রায় এই টিভি সিরিয়াল দেখার জন্য শাশুড়ি হয়েছে কটকটি আর স্ত্রী হয়েছে কি আল্লাহ জানে। বউ শাশুড়ির যুদ্ধ প্রায় বাড়িতে দেখেন, বউগুলো অশান্তিতে আছে আর শাশুড়িরা মনে করছে কি নাকি